হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছে। আমরা এই গরমে ভালোই আছি। তো আমার মেয়ে আজকে গরুর ভুড়ি খেতে চেয়েছে, তাই আজকে দুপুরে গরুর ভুড়ি রান্না করছি। দেখতে পাচ্ছেন আপনারা। তো আরেকদিন আপনাদেরকে দেখাবো আমি গরুর ভুড়ি কীভাবে রান্না করি। আজকে জাস্ট একটু গরুর ভুড়িটা ভুনাটা দেখাচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভুনতে হয়। ভুলটিকে অনেকক্ষণ কষিয়ে তারপর একটু আলু ঝিরঝির করে কেটে দিলাম। আলু দিয়ে এরকম করে ঝিরঝির করে আলু খেতে ভালোই লাগে। সঙ্গে হচ্ছে আজকে মুগের ডাল, একদম পানি পানি মুগের ডাল, সব ডাল মিক্স করে আজকে হচ্ছে ডাল। আর এই যে ভুড়ি আলু দিয়ে, সামটাইম আমি আলুটা আবার বড় বড় করে করে কেটেও রান্না করি, গরুর মাংসের মতন করে আলু যেভাবে দেয় গরুর মাংসে সেভাবে। তো আজকে আলুটা একদম ঝিরঝির করে কেটে রান্না করছি। ভুড়ির পরিমাণটা একটু কম, তাই ভুড়িটাকে অনেকক্ষণ কষাতে হয়। এভাবে আলুটা দেওয়ার পর অনেকক্ষণ একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বড়িগুলো ছোটো ছোটো পিস করেছি। সুন্দর একটা স্মেল আসতেছে। এভাবে এটাকে সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই কালারটা কষাতে কষাতে বা ভুনতে ভুনতে যেতে বলেন, আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা বলি ভুনতে 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 দেখি সুন্দর একটা কালার চলে এসেছে। ভুড়ি রান্না করতে গেলে কিন্তু অনেক একটা ধৈর্যের ব্যাপার আছে, অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে ভুড়ি রান্না করতে হয়। তো যেহেতু অনেক গরম পড়েছে তাই আমি আপনাদেরকে প্রথমের দিকে ভিডিওটা দেখাতে পারিনি। প্রথমেই আমি ভুড়িটাকে ভালো করে শরিং করে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। দেন তারপর পেঁয়াজ রসুন মরিচ গরম মশলা জিরা মশলা আদা রসুন মশলাটাকে কষিয়ে তারপর ভুড়িটাকে দিয়ে অনেকক্ষণ ভুড়িটাকে আমি কষিয়েছি। তারপর তো এই ঝিরঝির করে আলু কেটে দিয়ে এটাকেও অনেকক্ষণ ধরে একটু কষাতে হয়। একদম লাল লাল হয়ে এসেছে, গরুর কালা ভুনার মতন একদম দেখেন লাল লাল কালার। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো আপনারা লবণ হলুদ, আমি কাঁচা মরিচও দিয়েছি বেশি করে, একটু ঝাল ভুড়ি একটু ঝাল হলে ভালো লাগে, এবং কিছু গোটা গোটা গরম মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন। আজকে এখানেই শেষ করছি, পরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।